ফেনীর সোনাগাজীতে ভাঙন আতঙ্কে রয়েছে অন্তত ২০০ পরিবার। প্রবল স্রোত এবং মুছাফুর রেগুলেটর বিলীনের কারণে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের কাজিরহাট সংলগ্ন নদীর কূলের ৫০০ মিটার সহ আশপাশের এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর ফলে এই এলাকার প্রায় ২০০ পরিবারের অধিক ভিটেমাটি হারিয়ে পথে বসার ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে নদী ধীরে ধীরে ভাঙছিল। গত এক বছরে এই অঞ্চলের ১৫টি পরিবারের বাড়িঘর ভেঙে নদীতে চলে যায়। গত ৫ বছরে ৫০টির অধিক পরিবারের ভিটেমাটি নদীর গর্ভে বিলীন হয়েছে। এখন এখানে এদের ভিটেমাটির চিহ্নটুকুও নেই। এবারের বন্যায় এই ভাঙন তীব্র আকার ধারণ করছে। গত ২৬ আগস্ট মুছাফুর রেগুলেটর বিলীন হওয়ার পরেই প্রবল স্রোত আর বিপরীত দিক থেকে আসা জোয়ারের পানির তোড়ে নদীর কূলে বড় বড় ফাটল দেখা দেয়। ঘর একটা অলরেডি নিয়ে গেছে আপনি, ভিতরে কি কি আছিল? আমাদের দাবি হলো নদীর মোড়টা ঘুরে দিবে। মোড়টা না, এদিকে আর আসার সম্ভাবনা নাই। ওই যে মনে করুন কুটিয়ার ওই যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু জায়গা বরফ করে, কিন্তু মোড়টা কাটে না। তারা কত বড় সমস্যার লোক আল্লাহ জানে। মূল সমস্যা এটাই। এখন এখানে আমরা বাধা দিলে এদিকের মানুষ তো ওইদিকের মানুষের কলা কাটবে। যে আমরা বাড়ি করে থাকতে না, তো সেরকম বাড়ি গেলে এখান থেকে আর ১০ কিলোমিটার দূরত্ব। তাহলে এগুলো অস্থায়ী জায়গা, যার যার খুশি মতো ব্যবহার করতে আছে। এই যে মনে করেন দুনিয়ার গাছ গোছও লাগাইছে, এটা হলো কারো মালিকানা, কারো বাপের দিন যেন। তবে এদিকে তো মালিকানা যে এখানে মানুষের স্থায়ী জায়গা, এখন তো এটা হলো অস্থায়ী জায়গা। এখন আমাদের দাবি হলো আনের এই যদি এই মোড়টা সেবা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আমাকে এই দিকটা আর ভাঙলো না, আমরা একটু রক্ষা পাবো। খবর পেয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। ইউএনও কামরুল হাসান জানান, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে বিষয়টি অবগত করা হয়। আশা করছি এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সোনাগাজী থেকে পাঠানো প্রতিনিধি সাখাওয়াত মিয়াজির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফেনীর প্রত্যয়, ফেনী।